আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। আমার আজকের রেসিপি দুধ পুলি আর কুলসি পিঠা। আমি একসাথে দুইটা রেসিপি আজ আপনাদের দেখাবো। অবশ্যই পাশে থাকবেন শেষ পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিবেন সবার মাঝে। আর সুন্দর একটা কমেন্ট করবেন। চলুন তাহলে দেখি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি দুধ পুলির খিরসাটা তৈরি করার জন্যে। তো 1 লিটার দুধে আমি খেজুরের পাটালি দিয়েছি একটা, আর হলো এলাচ 2টা, দারচিনি একটু পরিমাণ মতো দিয়েছি। আর এটা একটু গলিয়ে এখন 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে থাকবো। ঠিক এ পর্যায়ে আমি নারকেল দিয়ে দিলাম 1 পিস পরিমাণ। তো সুজিটা অবশ্যই সবসময় নাড়তে থাকতে হবে। এ পর্যায়ে আমি নেড়ে নিচ্ছি সুজিটা। তো সুজিটা যখন একদম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে সুজিতে আমি দিয়ে দিব পরিমাণ মতো আটা, সুজিটা একটু ঘন হওয়ার জন্যে। এই যে আটা দিয়ে দিলাম আমি 1 পিস পরিমাণ। দেওয়ার পরে দেখুন একটু আঠালো টাইপের হয়ে আসছে। এই খিরসাটা একটু আঠালো টাইপের হবে, কারণ আমি এটা দিয়ে পিঠা বানাবো, এই জন্য একটু আঠালো টাইপের হলে ভালো হবে। তো এই পর্যায়ে দেখুন আমি খিরসাটা নামিয়ে ফেলেছি। যদি আপনারা কেউ মিষ্টিতে লবণ খেয়ে থাকেন তাহলে খিরসাতে পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। এই পর্যায়ে আমি আটাটা সিদ্ধ করার জন্য চায়ের কাপে 7 কাপ পানি নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর পানিটা ফুটে উঠলে আমি 7 কাপ আটা দিয়ে দিয়েছি। তো আটাটা আমি নেড়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে এই পর্যায়ে দেখুন আটাটা কিন্তু হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দেখুন একদম আটাটা সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর আটাটার কালারও চেঞ্জ হয়ে গেছে। তো আটাটা এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একদম গরম থাকতে থাকতেই ভালো করে মুথে নিতে হবে, না হলে কিন্তু আটাটা শক্ত হয়ে যাবে। তো এ পর্যায়ে দেখুন আমার আটাটা মথা হয়ে গেছে। আমি এইভাবে এখন ডো তৈরি করে নিচ্ছি। এইভাবে লম্বা করে আটাটা মথে নিয়ে তারপরে এর থেকে ছোট ছোট করে ডো তৈরি করে সেই ডো দিয়ে ছোট ছোট করে পুলি পিঠা বানাতে হবে। তো আমি 1টা 2টা করে আপনাদের বানিয়ে দেখাই দিচ্ছি। তো এই পর্যায়ে ছোট ছোট ডো বানিয়ে ছোট ছোট রুটি বেলে নিতে হবে। তো আমি এইভাবে ছোট রুটি বেলে নিয়েছি। তো ছোট রুটি বেলে নেওয়ার পরে খিরসাটা এর ভিতরে দিয়ে দিব চামচ দিয়ে। তো এইভাবে খিরসাটা দিয়ে দিবেন। তো খিরসাটা একটু ঠিক এইভাবে খিরসাটা দিয়ে সুন্দর করে পিঠাটা তৈরি করতে হবে। ঠিক কিভাবে তৈরি করছি আমি একটু খেয়াল করে দেখুন। এইভাবে পিঠাটা তৈরি করেছি। আর কাঁটা চামচ দিয়ে আপনি যদি ইচ্ছে করেন চারপাশ দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করতে, আর যদি না করেন তাহলেও সমস্যা নেই। তো এই পর্যায়ে আমি কিন্তু বাটি করে বানানো যায়, রুটি না বেলেও হাতে গোল গোল করে বাটি বানিয়ে পিঠাগুলো বানানো যায়। তো আমি বড় পিঠাগুলো কুলসি পিঠা বানানোর সময় আপনাদের এটা দেখিয়ে দেব। এই পর্যায়ে আমি এই পুলি পিঠাগুলো ছোট ছোট করে বানাচ্ছি। ঠিক এইভাবে বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এই পর্যায়ে দেখুন আমার এই পিঠাটা বানানো হয়ে গেছে। আর আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই পিঠাটা তৈরি করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন দুই পাশে একটু সুন্দর করে সাইজ করে নেব, একটু ডিজাইন করে নেব। এইভাবে দেখুন আমি সবগুলো পিঠা বানিয়ে ফেলেছি। এই পিঠা একটু ছোট ছোট করে বানালেও হয়, আমি মিডিয়াম সাইজ করে বানিয়েছি, আবার বড় বানালেও হয়। তো আমি মিডিয়াম সাইজ করে বানিয়েছি, একদম ছোটও বানাইনি। এরপর যে দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এটা হলো পুলি পিঠার জন্য এগুলো আমি তৈরি করেছি একটু মিডিয়াম সাইজের। তো এখন আমি কুলসি পিঠা তৈরি করব যেভাবে, সেগুলোও আপনাদের আমি দেখাবো। এরপর যে পুলি পিঠাগুলো আমি সিদ্ধ করে নিব এখন এই যে পানি গরম দিয়েছি, এখন উপরে 2টা 3টা করে দিয়ে সুন্দর করে এগুলো সিদ্ধ করে নিব। এখন এটাকে আমি ঢেকে দিব। এই পর্যায়ে দেখুন এটা কিন্তু সিদ্ধ হওয়ার পর একটু নরম হয়ে যায়, এজন্য খুব কেয়ারফুল এগুলো উঠাতে হবে, ভেঙে যেন না যায়। এই জন্যে প্রত্যেকটা এই যে 2টা 3টা করে দিয়ে আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি সবগুলোই। তো দেখতে পাচ্ছেন আমার সিদ্ধ করাও কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি
যে কুলসি পিঠাগুলো বানিয়েছি সেগুলো আপনাদের আমি দেখাবো। কুলসি পিঠাগুলো আমি একটু বড় বড় করে তৈরি করেছি আর গোল গোল করে ডো তৈরি করে এইভাবে বাটি বানিয়ে নিয়েছি। আর এই বাটিতে আমি খিরসা দিয়ে সুন্দর করে ডিজাইন করে বানিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমি পুলি পিঠাগুলো যেভাবে বানিয়েছি কুলসি পিঠাগুলো আমি এইভাবে বানিয়েছি, কিন্তু এটা বাটি তৈরি করে বানিয়েছি, একটু বড় করে ডিজাইন করেছি। এই পর্যায়ে দেখুন আমি সবগুলো কুলসি পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি। ওইটা একটু ছোট আর এটা একটু বড় করে সবগুলো এই যে বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি পুলি পিঠার মতো এগুলো সিদ্ধ করে নেব। তো এ পর্যায়ে দেখুন আমি এখন পুলি পিঠাগুলো রান্না করব। তো আমার সাথে থাকুন শেষ পর্যন্ত অবশ্যই। তো এই যে আমি দেখুন পুলি পিঠাগুলো সিদ্ধ করে নিয়েছি আর কুলসি পিঠাগুলো সিদ্ধ করে নিয়েছি একই সাথে আমি দুইগুলা। এই যে দেখুন দুইটা পিঠা সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন আমি যে পুলি পিঠাগুলো ছোট ছোট করে বানিয়েছি সেইগুলা আমি এখন দুধ দিয়ে দুধ পুলি তৈরি করব। তো শেষ পর্যন্ত সাথে থাকবেন অবশ্যই। তো এখন আমি দুধ পুলির জন্য চুলায় দুধ বসিয়ে দিব। তো আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি আর দুধ পুলিতে যত বেশি দুধ দিবেন ততই কিন্তু মজাদার হবে এই পিঠা। তো 2 লিটার দুধে আমি 2টা এলাচ আর দারচিনি দিয়েছি সামান্য পরিমাণ, আর খেজুরের পাটালি আমি এর ভিতরে একটা দিয়েছি। তো দেওয়ার পরে নেড়ে গলিয়ে এখন আমি দুধ পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে নারকেলটা একটু আমি দিয়ে দিলাম। নারকেলটা উপরে ছিটিয়ে দিয়ে এখন আমি হালকা জালে চুলার উপরে রেখে দিব এই দুধ পুলিটার। দুধ যত ঘন হবে আর পিঠাগুলো আরও সিদ্ধ হতে থাকবে, পিঠার ভিতরে মিষ্টি ঢুকে যাবে। আর এই পর্যায়ে দেখুন দুধটা একদম শুকিয়ে আসছে আর উপরে সর পড়ে আসছে। আমি কিন্তু হালকা জালে রেখে দিয়েছি, আমি নাড়াচাড়া কিছু করিনি। তো এই পর্যায়ে দেখুন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন দুধটা ঘন হয়ে গেছে আর পিঠাটার ভিতরে এখন মিষ্টিটা ঢুকে গেছে। সেই মজাদার এই পিঠা দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। এ পর্যায়ে দেখুন আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর অবশ্যই হালকা জালে রেখে দিবেন এই দুধ পুলি পিঠাটা। হালকা জালে দুধটা শুকিয়ে যাবে আর পিঠার ভিতরে মিষ্টিটা ঢুকে যাবে। তো এ পর্যায়ে দেখুন আমি সার্ভ করছি। দেখুন দুধটা একদম ঘন কালার চেঞ্জ হয়ে আসছে আর পিঠাটাও কিন্তু একদম ভাঙেনি। তো এইভাবে আপনারা দুধ পুলি পিঠা বানাতে পারেন, অনেক মজাদার, দেখলেই খেতে ইচ্ছে করবে। আজ এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।